নমস্কার। লকডাউন চলছে, হ্যাঁ এখনও লকডাউন চলছে। কতদিন চলবে এখনো পর্যন্ত আমরা জানি না, কারণ আমাদের কাছে এখন সঠিক নির্দেশ বা সঠিক কোনো রকম খবর নেই যে এক্স্যাক্ট কোন দিন লকডাউন খুলবে। আর সত্যি কথা বলতে কি, এই যে এক্স্যাক্ট কবে লকডাউন খুলবে এই প্রশ্নটারই কোনো অস্তিত্ব নেই, কারণ এক্স্যাক্ট কোনো ডেট হয় না এই লকডাউন খোলা। তো আজকে সেই বিষয়ে আলোচনা করছি না, আজ লকডাউন সম্বন্ধে একটা অন্য বিষয়ে আলোচনা। আমরা প্রত্যেকেই এই গত প্রায় 60 দিন হতে গেল আমরা ঘর বন্দী অবস্থায় আছি। তো সবাই কিছু না কিছু জীবনের এক্সপিরিয়েন্স করেছে এই লকডাউন থেকে। আমি জানি আপনি করেছেন, আমি করেছি, এবং আশপাশে অনেক বন্ধু, অনেক আত্মীয় স্বজন প্রত্যেকেই যে যার জায়গা থেকে কোনো না কোনো এক্সপিরিয়েন্স করেছে। লাইফটাকে অনেকটা বোঝার একটা সুযোগ এসছে আমাদের কাছে। তো আমি দু-তিনটে বা কতগুলো জিনিস, তিনটে বলবো না, কিছু জিনিস আমার খুব মনে হয়েছে যেটা এই লকডাউনের সময় খুব ফিল করেছি। তো সেইগুলো একটু বলতে চাই আজকে এই ভিডিওটায়। তো বলি, প্রথম কথা সেটা হলো আমেরিকাকে আমরা বহুদিন ধরে জন্মেছি তবে থেকে আমি শুনে এসেছি যে আমেরিকা ভীষণ শক্তিশালী, পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা। কিন্তু আদৌ কি সেটা প্রমাণ হলো নাকি অন্য কিছু প্রমাণ হলো? আমার তো মনে হয় অন্য কিছু প্রমাণ হলো। আরো একটা কথা, ইউরোপ ভীষণ শিক্ষিত দেশ। ইউরোপকে আমরা ভীষণ শিক্ষিত সারা জীবন ধরে মেনে এসেছি, ভীষণ কালচার, ভীষণ সমস্ত দিক থেকে তারা আমাদের থেকে অনেক এগিয়ে। সত্যি কি আজকে তারা ভীষণ শিক্ষিত দেশ বলে প্রমাণ হলো? এবং আমি কতগুলো পয়েন্ট লিখেছি যে তার মধ্যে এটা অবশ্যই পড়ে। এবং সব থেকে বড় আরো একটা জিনিস আমার মনে হয় যে এই যে ভাইরাস নিয়ে আমরা এত আলোচনা করছি না, এই ভাইরাস এসছে, এই করোনা ভাইরাস এসছে, এত মারাত্মক ভাইরাস, এ আমাদের জীবনকে একদম খেয়ে ফেলে দিচ্ছে, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করে আমাদের জীবনটাকে একদম দুর্বিষহ করে তুলে। এই ভাইরাসটা কি ইন্ডিভিজুয়াল দায়ী? না, আমার মনে হয় না। ভাইরাসটা দায়ী না, দায়ী আমরা। এবং সব থেকে বড় ভাইরাসটা কিন্তু আমি সব থেকে বড় ভাইরাস। আমি ক্রিয়েট করেছি এই কোভিড-19কে, আমি ক্রিয়েট করেছি, আমি তৈরি করেছি দিনের পর দিন। আজকে তার একটা বার্স্ট হয়েছে ভীষণভাবে, সেটা আজকে সবার সামনে এসছে, এতদিন লোকানো অবস্থায় ছিল। আরো একটা পয়েন্ট আমার মনে হয় যে এত তো দেখলাম, এবং আমার মতো অনেকেই আছেন যারা ভগবানকে বিশ্বাস করেন, এবং আমি হিন্দু হয়ে বলছি আমি ভগবানকে বিশ্বাস করি, যারা মুসলিম তারা আল্লাহকে বিশ্বাস করে, যারা খ্রিস্টান তারা চার্চে যায়, তারা পুজো করে, তাদের মতন করে। এবং আমি বলি যে কোনো মৌলবী বা কোনো পূজারী বা কোনো ফাদার বা কোনো কেউ কি আছে যে এই করোনা পেশেন্টদের বা যারা আজকে এই রোগে ভুক্তভোগী তাদেরকে একটু শারীরিক দিক থেকে শান্তি দিতে পেরেছে? হ্যাঁ, কিছু মুষ্টিমেয় অশিক্ষিত আছে যারা এখনো পর্যন্ত ওখানে বসে আছে, তাদের কথা বাদ দিলাম আমি, কোনোটাই না। আর যারা সত্যিকারের মনে করতো যে ভগবানের পূজারী, তারা কোথায়? তারা পালিয়ে গেছে। সুতরাং আমি তাদের এগেইনস্টে গিয়ে কোনো কথা বলছি না, বা তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাদের প্রয়োজন হয়নি আমাদের প্রয়োজন হয়েছে ডাক্তারদের। আমাদের প্রয়োজন হয়েছে ডাক্তারদের। এবং রাতের পর রাত হসপিটালে থেকেছে, নিজের পরিবারকে অবহেলা করে, নিজের পরিবারকে উপেক্ষা করে দিনের পর দিন, রাতের পর রাত তারা হসপিটালে কাটিয়েছে। এবং তারা কাদের জন্য করেছে? শুধুমাত্র আমাদের জন্য করেছে। আরো একটা পয়েন্ট আমি বলতে চাই যে আজ কিন্তু আমরা আরো একটা জিনিস উপলব্ধি করতে পারলাম। আমি আমার দিক থেকে সবকিছু উপলব্ধি করে আপনাদের শেয়ার করছি। আমি পাখি পুষতে খুব ভালোবাসি, আমার ঘরে একটা কুকুর আছে। আমি 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 জন্তু জানোয়ার পুষতে ভালোবাসি, আমি খুব ভালোবাসি। কিন্তু আজ খুব মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো আমার কুকুরটাকে ছেড়ে দিতে পারবো না রাস্তায়, সে না খেতে পেয়ে মরবে। কিন্তু আমার মনে হচ্ছে পাখিগুলোকে আমরা যেভাবে আটকে রাখি না ঘরে, জন্তু জানোয়ারগুলোকে যেভাবে খাঁচায় বন্দি করে রাখি না,
আজকে কিন্তু মানুষ উপলব্ধি করছে যে তাদের ওই খাঁচায় কেমন লাগে থাকতে, কেমন লাগে তাদের থাকতে। সবাই তাদের দিকে হাততালি দেয়, হাসে, খাবার দেয়, খোঁচা দেয়, তাদের কেমন লাগে। তারা কিন্তু আকাশে উঠতেই ভালোবাসে, তারা জঙ্গলে থাকতেই ভালোবাসে, তাদেরকে খাঁচায় নিয়ে এসে বন্দি করে আমাদের আনন্দ দেওয়ার জন্য। আজ ফিল করছি আমি, হয়তো আপনিও করছেন, যে কেমন লাগে তাদের। আরো একটা পয়েন্ট বলি, যে এতদিন আমরা বলতাম না যে বাইরে না বেরোলে কাজ করা যায় না, বাইরে বেরোতেই হয়, বাইরে না বেরোলে এই হয় না, বাইরে না বেরোলে এইভাবে হয় না, আমার কাজটা ঠিকভাবে হচ্ছে না যতক্ষণ না আমি বাইরে বেরোতে পারছি। হ্যাঁ, অনেক কাজ আছে যেগুলো বাইরে না বেরোলে হয় না, কিন্তু এটা আজকে এই লকডাউন আমাদের শিখিয়ে দিল, অন্তত আমাকে শিখিয়ে দিল, যে ঘরে বসেও আমি কোনো না কোনো ঢঙের একটা কিছু কাজ করে নিতে পারি আমার পরিবারের জন্য, আমার সংসারের জন্য, আমার বাচ্চা, মা বাবা প্রত্যেকের জন্য আমি কিছু না কিছু একটা করে নিতে পারি, যাতে যেটা করে আমি তাদের মুখে অ্যাটলিস্ট ডাল ভাত তুলে দিতে পারি। একটু উপায় হয়তো রিক্সা চালানো বা টোটো চালানো বা আদার্স কিছু, যাদের কোনো রকম সংস্থা নেই, তাদের ক্ষেত্রে আমি বলছি না, তারা নিশ্চয়ই তারা যেটা করবে, তারা বাইরে ছাড়া তাদের কোনো গতি নেই, তারা ঘরে বসে থাকলে তাদের এক পয়সা ইনকাম হবে না। বাইরে না বেরোলে হয়, কিছু না কিছু হয়। তাই হয়তো লকডাউনের পরে আমিও বাইরে বেরোবো, হয়তো লকডাউনের পরে আমিও আমার কাজের সূত্রে অনেক 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 জায়গায় আমায় ঘুরতে হবে, বাট তবুও আমি তবুও চেষ্টা করব যে ঘরে থেকে অনেকটা সময় যাতে ঘরে থেকে কিছু করতে পারি। নিশ্চয়ই বাইরেরটাও করবো, ঘরের থেকেও যতটা করতে পারি আমি চেষ্টা করব। তো সেই সময়টা আমি এক্সট্রা ঘরে কাটানোর চেষ্টা করব। আরো একটা পয়েন্ট বলি, যে এতদিন আমি আমাকে দিয়ে সব পিৎজা ভীষণ ভালো লাগতো খেতে, বার্গার ভীষণ ভালো লাগতো, বাইরের বন জিনিস বলুন, সুগার অ্যান্ড স্পাইস বলুন, যে কোনো জায়গায় তাদের যে সমস্ত ফাস্টফুডগুলো খেতে ভীষণ ভালো লাগতো। বিশেষ করে চিজ স্যান্ডউইচ আমার তো খুব প্রিয়। তাই বলি যে হয়ে গেল তো 60 দিন হয়ে গেল, তো একটা চিজ স্যান্ডউইচ তো আমি খাইনি, একটা চিকেন বার্গার তো আমি খাইনি, একটা পিৎজা তো আমি খাইনি। তো রীতিমতো বেঁচে আছি। কি খাচ্ছি এখন ঘরে? ডাল ভাত, যা একটু সবজি রান্না হচ্ছে সেটা, তো কোনোদিন মাছ হলে মাছ, যদি কোনোদিন ইচ্ছা হয় একটা মাংস খেতে মাংস, বা ডিম খাচ্ছি। কোথায় খাচ্ছি না তো? পিৎজা খাচ্ছি না, বার্গার খাচ্ছি না, ফাস্টফুড খাচ্ছি না, বাইরে বেরিয়ে মোমো খাচ্ছি না, কিছু খাচ্ছি না তো। হ্যাঁ, অনেক জিনিস হয়তো আমার পার্টিকুলার সামর্থ্য আছে যেটুখানি, বা আপনাদের যাদের সামর্থ্য আছে তারা করে নিচ্ছেন বাড়িতে। একটু মোমো খেতে ইচ্ছা করলে হয়তো করে নিচ্ছি আমরা, একটু মাংস খেতে ইচ্ছা করলে বাড়িতে করে নিচ্ছি। হ্যাঁ, যাদের নেই তারা কি করে খাবে, তাই তো? তাহলে এবার বলুন, যে যাদের নেই তাদের বাইরে খাবার পয়সাটা তাদের কোথা থেকে আসে? হ্যাঁ, ভাট বকছি, কিন্তু ভাট বকার সাথে সাথে এই কথাটাও বলছি যে যদি পয়সা না থাকে, বাড়িতে কিছু করার মতো ক্ষমতা বা আর্থিক অবস্থা নাই থাকে, তাহলে বাইরে বেরিয়ে এক্সট্রা চার্জ দিয়ে খাওয়ার পয়সা কোথা থেকে আসে বা আসতো এতদিন। একটা পয়েন্ট বলি, আমার একটা বাইক আছে, যে বাইকে আমি প্রায় আমার বাইরে যে কাজগুলো, ব্যাংকে যাওয়া বা আদার্স যে সমস্ত টুকটাক কাজ থাকতো সেগুলো আমি করতাম। ইনফ্যাক্ট আমি এটা বলি যে কাজ ছাড়া অকাজও করতাম। অকাজগুলো কি? আমার আড্ডার জায়গায়, যেখানে আমার একটা বা দুটো বন্ধু আসতো, সেই অবধি আমি গাড়ি করে যেতাম, বাইকে করে গিয়ে আমি সেখানে চা খেতাম, চা খেয়ে তাদের সাথে একটু গল্প করে আবার সেই গাড়িটি করে আমি বাইকটা করে আমি বাড়ি ফিরতাম। হ্যাঁ, হতে পারে যে সেই যাওয়া আসার পথে আমি কোনো কাজ করে নিতাম একটা কিছু, কিন্তু এটা তো ঠিক, এই গাড়িটা ছাড়াও তো চলে। আজকে এই লকডাউন 60 দিন হতে গেল, আমি গাড়িতে একবার তেল ভরেছি, একবার। হ্যাঁ, আমি 600 টাকার তেল ভরেছিলাম গাড়িতে। এই 2 মাসে আমার 600 টাকা এখনো শেষ হয়নি, চলছে। কিন্তু অন্য সময় হলে এই 600 টাকাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কারণ আমি গাড়িটা অনেক কম ইউজ করেছি। তো আজকে বুঝছি যে যদি 100 টাকা বা 200 টাকা করেও যে ওই গাড়ির তেলের যা খরচা করতাম তার থেকে একটু রাখতে পারতাম, তাহলে হয়তো এই লকডাউনের ক্ষেত্রে অনেকগুলো টাকা একসাথে চোখে দেখতে পারতাম, যেটা হয়তো অন্য খাতে খরচা করতে পারতাম আজকে, বাট পারিনি সেখানে রাখতে। তো লকডাউন আমাকে এটাও শেখালো যে
কাজ হয়তো করতে যেতে হবে, খুব দূর হলে সেখানে বাইক আছে, যেতে হবে আমাকে, তাই যাব, আমিও যাব, ইনফ্যাক্ট লকডাউনের পরও যাব। বাট আমি এইটা চেষ্টা করব যে আড্ডা মারতে অন্তত অ্যাটলিস্ট যখন যাব, শুধু আড্ডা মারতে, তখন অন্তত বাইকটা না নিয়ে যাওয়ার আমি চেষ্টা করব। আমি কতটা পারবো আই এম নট শিওর আমি কতটা পারবো, বাট আমি ট্রাই করবো। আমি ভীষণভাবে বলছি, মন থেকে বলছি, ট্রাই করবো। তো যেই ভিডিওটা দেখছো সে যদি বাইক থেকে থাকে, অবশ্যই সেও একবার তুমি ট্রাই করো, এটা একবার ট্রাই করো। তাতে কি হবে? তাতে নিজের একটা লাভ প্লাস পৃথিবীর একটা লাভ। নিজের লাভটা কি? নিজের হলো কিছু সেভিংস হবে, আর প্রকৃতির বা পৃথিবীর লাভ কি? পলিউশনটা একটু কম হবে। তো চেষ্টা করি একটু সেটা আমরা। আর আরো একটা পয়েন্ট, যে আমরা এতদিন ধরে বলতাম যে আমাদের হাতে সময় নেই। আমি বলেছি যে যখন খুব এক্সশন হতো, যে প্রচুর কাজ একসাথে এসে গেছে, তখন মনে হতো যে মানে ইনফ্যাক্ট বাড়িতেও সবসময় হয়তো বলে ফেলতাম যে সময়টা 24 ঘন্টার জায়গায় যদি 26 ঘন্টা তাহলে খুব ভালো হতো। না, 24 ঘন্টা সাফিসিয়েন্ট সময়। কাজের চাপ কিচ্ছু নেই, কিচ্ছু কাজের চাপ নেই। যা কাজ আছে শুধুমাত্র প্রপার ইউটিলাইজ করলে সেই সময়টা আমাদের জন্য যথেষ্ট। শুধুমাত্র প্রপার ইউটিলাইজ করতে হবে, ঠিকঠাক ভাবে ব্যবহার করতে জানতে হবে সময়টাকে। নিজে কিছু চেষ্টা করো, যা টাইম আছে, যা সামর্থ্য আছে, সেই দিয়ে যথেষ্ট আছে, যথেষ্ট আছে, সেটা দিয়ে চেষ্টা করো। একটু হবে, বাট হবে, ডেফিনেটলি হবে। আরো একটা পয়েন্ট, আমি এতগুলো পয়েন্ট আমি মুখস্থ করতে পারিনি, আমি মুখস্থ করব। তো অতগুলো জিনিস মুখস্থ করতে পারিনি, অনেকগুলো পয়েন্ট লিখেছিলাম এবং সেই পয়েন্টগুলো তো চেষ্টা করেছি লিখে রাখার, যাতে প্রত্যেকটা জিনিস আপনাদের এক এক করে বলতে পারি। আরও একটা লাস্ট পয়েন্ট আমি যেটা বলি, যে একটা জিনিস এই লকডাউনে আমরা প্রত্যেকেই যেন মনে করে রাখতে পারি, এবং এটা হয়তো মনে থাকবে না, ইনফ্যাক্ট আমারও থাকবে কিনা আমি যথেষ্ট সন্দেহ, কিন্তু ভগবানকে প্রার্থনা করি যেন সব সময় আমি যতদিন অবধি বাঁচি, আমি ততদিন যেন একটা কথা আমাকে ভগবান মনে করিয়ে রাখে, যে আমি যতই উন্নতি করি না কেন প্রকৃতির এগেনস্টে কিন্তু আমি যেতে পারবো। প্রত্যেক বন্ধুরা, আমি আমার চ্যানেলে এমন কিছু জিনিস বলার চেষ্টা করি যেটা হয়তো একটু হলেও আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে, বা এমন কোনো কথা বলার চেষ্টা করি যেটা হয়তো খুব কাজে না লাগলেও একটু শুনতে অন্তত ভালো লাগবে অ্যাটলিস্ট। বিশাল কাজের কোনো কথা বলেছি হয়তো আমি নয় এই ভিডিওটায়, তবু যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তবে অবশ্যই যেগুলো বলি আমি, শেয়ার, লাইকটা করবেন আর সাবস্ক্রাইবটা করবেন। ভিডিওটা শুধুমাত্র অপরকে পৌঁছে দেওয়ার জন্য, আর কিছুই নয়। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু এগিয়ে যাবে। তো কতগুলো কথা আমি বললাম, যে কথাগুলো মনে হয় যে মানা সম্ভব, যে কথাগুলো, যে যতটুকু মানা সম্ভব, গাড়ির কথাটা হোক, পিৎজা, বার্গার বা ফাস্টফুডের কথাটা হোক, বা আমাদের মানে কি বলবো, যে আমাদের এই যে বললাম যে পুরোহিতদের কথা বললাম অনেকগুলো, আমরা যতটুকু যেইটুখানি একটু মানা, তাহলে কি এই দিনটা আর আপনাকে আমাকে কাউকেই দেখতে হবে না। আর দেখতে হলেও যে এইরকম ভয়াবহ হয়ে হয়তো আমাদের সামনে আর আসবে না। আজকে এই অবধি, এর বেশি আর কিছু। সো ভালো থাকবেন আর চেষ্টা করবেন এগুলোকে যতটুকু মানা যায়। তো আজকের মতো টাটা।